ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার তোমরা এ ধারণা করো না, তোমরা এটা মনে করিও না যারা আমার রাস্তায় শহীদ হয়ে গেছে তারা মৃত। খবরদার এই চিন্তাটা যাতে করে তোমাদের জেহানের মধ্যে না আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা তাদের রবের কাছে জীবিত এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের কবরের মধ্যে জান্নাতি খাবার দ্বারা মেহমানদারির ব্যবস্থা করে রেখেছে। এই আয়াতে কারিমা যখন নাযিল হয়ে গেল, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের কাছে আবেগ ভরা কণ্ঠে জানতে চাইল, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের দ্বারা আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, জান্নাতি শরাব যারা পান করে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের পাখি বানায়া উড়াইতে থাকে এবং কি বিনা অনুমতিতে জান্নাতের যে কোনো জায়গা তারা যেতে পারে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার শহীদরা, তোমরা দুনিয়াতে তোমাদের তাজা রক্তগুলা বিলিয়ে দিয়েছো, আমি রব্বুল আলামিন তোমাদের উপরে খুশি হয়ে গেছি। চাও আজকে তোমরা আমার কাছে কে কি চাইবা চাও। তখন শহীদরা বলবে, আল্লাহ আপনার কাছে আমরা আর কি চাইব? আমরা না চাইতে আপনি আমাদেরকে কত নাজ নেয়ামত দান করেছেন, এই 10 দুনিয়া সমান এত বড় বিশাল বড় একটা জান্নাতের মালিক বানিয়েছেন। আল্লাহ বলেন, না, তোমরা আজকে আমার কাছে চাইতে হবে। তখন শহীদরা বলে, আল্লাহ আপনি যদি আমাদেরকে একটা অনুমতি দেন তাহলে আপনার কাছে একটা কথা বলতে চাই। আল্লাহ বলেন, কি কথা বলো? তখন শহীদরা বলবে, আল্লাহ আমাদের মন চায় আমাদের আত্মাটা আবার আমাদের দেহের ভিতরে ফিরিয়ে দেন। আমরা দুনিয়াতে যাই, আবার শহীদ হই, আবার আমরা আমাদের নিজের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে আবার জান্নাতে আসি।